শিশুর সেবা হয় আবেগে, কথা কয় না, শিশুর সেবা হয় আবেগে। শিশুর সেবার জন্য কেউ বলতে হয় না, শিশুর সেবা হয় নিজের মনের টানে, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ বলে বাবার সেবা আবেগে হবে না, সেটা কিন্তু বিবেক দিয়ে করতে হবে। মন চাবে না কিন্তু তোমারে করতেই হবে, ওখানে বলতে হবে না, এখানে বলার প্রয়োজন হবে। এই ব্যাখ্যাটা বুঝছেন? নাম্বার 3, শিশুর সেবা করতে ঘৃণা লাগে না, শিশুর সেবা করতে রাগ আসে না, আসে? কথা বুঝেন? আর আল্লাহ কি বলে দেখেন, ওয়ালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। বাবার সেবা করতে গেলে তোমার রাগ লাগবে, বাবার সেবা করতে গেলে তোমার ঘৃণা লাগবে, বিরক্তি লাগবে, কোন না? আল্লাহ বলে এই দুইটা তোমাকে বর্জন করতে হবে। ওয়ালা তাকুল্লাহুমা উফ, উফ বলতে পারবি না বাবার সেবা গেলে, মানে বিরক্তির ভাব প্রকাশ তুমি করতে পারবে না। কি অবাক করা কথা। নাম্বার 2, ওয়ালা তানহারহুমা, তারা দুজনের রাগ করতে পারবি না, এই ব্যাগ। নাম্বার 3, শিশুর সেবা করে কেউ শিশুরে ধরে বলে না তোমার সেবা করতে পারে আমি ধন্য, কিন্তু বাবার সেবা তোর মনে চায় না, এই জন্য আমি আল্লাহ 3 নম্বর কাম করে দিলাম, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। বাবার সাথে কাওলে কারীম, তার সম্মান রক্ষা হয় মতো তার খাটের পাশে বসে কথা বলতে হবে। কি? বাবার বলতে হবে। বাবা তো নিজেই লজ্জিত হয়, বিছনা নষ্ট, আমার ছেলে মনে হয় বিরক্ত, মনে হয় তার কষ্ট, সে নিজেই লজ্জায় কোথায় মাথা লুকাবে। বরং তোর রাগও নাই, ঘৃণাও নাই, বিরক্তি নাই, পাশাপাশি বাবার মাথায় হাত দিয়ে বলতে হবে বাবা তোমার সেবা করতে পেরে আমার জীবনটা ধন্য। এই ছেলে পাইছেন? যদি পেয়ে থাকেন বার্ধক্য জীবনে, লালন করে খুশি হয়েছেন, সুখী হবেন আপনি মরতে পড়ে, তা নাহলে কপালে দুঃখ আছে, দুঃখ আছে। এরপরে 4 নম্বর কথা, সন্তানের সেবার জন্য বলতে হয় না, হয়? বলতে হয় না, কিন্তু তোমার বাবার সেবার জন্য আমি আল্লাহ তোমাকে বলছি ইউফিযুলাহুমা জানা হাজুল্লি মিনার রহমা, মায়া মমতার বাজু বিছিয়ে দেবে, সেবার জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকবে। বলার পরে করবে এমন না, বলার আগে বাবার কি লাগবে নিজের বিবেক দিয়ে বিবেচনা করে তার সেবাতে যাবে। আমরা তখন বিয়ে করলে বিয়ে হন না, বিয়ে হয় না, বিয়ে না আনো না, আনো হয় না, খুঁজিও হয় না, তার তো উজি দিব। আল্লাহ বলে খুঁজবে না, তোকে খুঁজে দিতে হবে বাবার কি লাগে। এই সন্তান যে পাইছে, সে যদি দিন মজুরও হয় তার জীবনটা ধন্য হয়েছে। এই সন্তান যদি রাজাও না পায় তার জীবনটা পড়ে গেছে। নাম্বার 5, দেখেন, বাবা মার সেবার পরে বলতে পারবি না, বাবা মার সেবার পরে কি কোনোদিনও তুলনা করে বলতে পারবি না বাবার জন্য কি আমার কম করা হয়েছে, সরওয়ার্দির বিল তো আমি দিছি, বলে চাচা আপনি জানেন বাবার জন্য আমি কি করছি। আল্লাহ বলে খবরদার, মুখে তালা, বাবা মায়ের সেবার পরে কোনোদিন মুখ খুলে বলবি না, কারণ এটা তার কানে গেলে মনটা শশির হয়ে যাবে। এই মধ্যে পড়ে তার মনে আঘাত দেওয়া আমি বরদাস্ত করব না, করবা, মুখে বলবা না। যুক্তি, কেন বলবি না? এই নিয়ে ঋণ পরিশোধ করে কি কেউ গর্ব করে না ক্ষমা চায়? আপনি একজনের 1000 টাকা ঋণ ছিলেন, টাকাটা তারা হাতে দিয়ে বলবেন কি, বলে টাকা দিয়েছি যা মজা করে খা, 100 বার দিব আপনার। সে বলবে নিয়ে এটা কি তুমি দান করছো আমার? তাহলে বোঝা গেল ঋণের টাকা পরিশোধ করে ক্ষমা চাইতে হয়। এই জন্য আমরা ক্ষমা চাই যে ভাই আমার দুঃসময় আপনার থেকে পাইছি, আপনার সময় মতো দিতে পারি না, আমার মাফ। আল্লাহ বলে কি, বাবার খোটা দেওয়া তো দূরের কথা, বরং বাবার কাছে ক্ষমা চাইতে হবে 5 মিনিট। কেন? এটা তোর বাবার, তোর সেবা বাবার ঋণ না, দান না, এটা তো শৈশবের ঋণ, এটা তো শৈশবে তুমি ভোগ করছো বাবার থেকে, মায়ের থেকে। কথা কি বুঝেন? তো ঋণ পরিশোধ করে যেমন ক্ষমা চাইতে হয়, বাবা মারের সেবা দিয়ে ইসলাম শিখেছে মুসলিম, বাবা মার পা ধরে ক্ষমা চাইতে হবে, বাবা তোমার হক আমি আদায় করতে পারি নাই। এই সন্তান, বুঝের সন্তান যদি বানাইতে পারি, সন্তান জন্ম দিয়ে খুশি হয়েছি, তা না হলে কিন্তু দুঃখী, মরার আগে দুঃখী, মরার পরেরটা পরে, মরার আগে দুঃখী হয়ে যায়।
কথাই বুঝতে পারছি আপনাদের। এখানে শেষ না। কেন বাবার কাছে ক্ষমা চাবে আপনারা বলি? আপনারা না বুঝলে তো কোরআন বুঝবেন না। কেন ক্ষমা চাইতে হবে আল্লাহ? এই জন্য ক্ষমা চাবে, বাবা গোসল করাইছে, আমিও গোসল করাইছি, তো এটাই তো কি হয়ে গেছে? তাহলে তা বাড়তি কিছু করি না, বাড়তি কিছু করতে পারছি, সুযোগ আছে, বরং এক জায়গায় ঠেকে গেছি। কি সেটা? সন্তানের মহব্বতের যত ডিগ্রি দিয়ে, মায়ার যত ডিগ্রি দিয়ে বুকে চড়ানো হয়, বাবারে জড়াই ধরলে কিন্তু মহব্বতের তত ডিগ্রি হয় না। তাহলে বোঝা গেল বাবার থেকে যেই যত ডিগ্রি আদর দিয়ে সেবা নিছি, বাবারে তত ডিগ্রি আদর দিয়ে সেবা দিতে পারি না, ঋণী রইয়া গেছি। এই জন্য ক্ষমা চাইতে হবে। বলো তুই বুঝলি কেমনে? ওই আমার ছেলেরে কোলে নিলে লাগে একরকম, কিন্তু বাবারে জড়াই রাখলে একরকম। তাহলে আমারও তো আমার বাবা ছোটবেলায় জড়াই দিয়েছে, আর আমার মতো লাগছে। আমি তো সেই মহব্বত দিয়া বাবারে সেবা দিতে পারি না, এই জন্য ক্ষমা চাইতে হবে বাবার পাঁচ উইয়ে। আচ্ছা, এরপরে আল্লাহ কি কয়? শেষ নয়, আরো কাম রয়েছে। তুই ছেলে দুনিয়া দেখলি, যার কারণে তারই অবহেলা করলি। তোরে বাসভবনে লালন করে, এখন বৃদ্ধাশ্রমে। এই বাংলাদেশের যারা স্বাধীনের পরে আকাশে উঠছে ইসলামকে ভুলে, আজকে তারা বৃদ্ধাশ্রমে ঠাই হচ্ছে। গ্রামের কোনো মানুষ বৃদ্ধাশ্রমে নাই। আলহামদুলিল্লাহ বলে, যাইতে বাধ্য, দিন যদি না শিখায়, যারা যেভাবে করছে। এরপর আল্লাহ কি বলেছেন? কি চমৎকার কথা! শোন, তোর দায় মুক্তি নেই, আরেকটা কাম করতে হবে। যতদিন বাঁচি থাকবি ততদিন আমার কাছে তোর এই অপরাধের কথা স্বীকার করতে হবে। তাই একটা দোয়া শিখিয়ে দিব তোরে, এই দোয়াটা তুই করতে হবে আমরণ। দোয়াটা পড়ে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কি চমৎকার দোয়া! অর্থ যদি জানতেন পাগল হয়ে যেতেন। এটা হইলো 6 নম্বর কথা। আল্লাহ কয়াল তুই দোয়া কর, ছেলেরে কয় কতদিন? যতদিন বাঁচে থাকবি ততদিন। বাবা যদি বেঁচে থাকে তাও দোয়াটা করতে হবে। বাবা মরে গেলে তোর জীবন যতদিন থাকে ততদিন এই দোয়াটা তুই মুখে চালু রাখতে হবে। এই জন্য আপনারা এখনো চালু রাখছেন না? হাত তুললে বলেন রব্বির হামহুমা। দোয়ার অর্থটা কি চান? রাব্বি, হে আমার রব, এর হামহুমা, তারা দুইজনের উপরে দয়া কর। তারা দুইজন কে কে? আমার পিতা মাতা। আল্লাহ শিখিয়ে দিছে। ছেলে বলে রাব্বি, হে আমার রব, এর হামহুমা, তারা দুইজনের উপরে তুমি একটু দয়া করো। আল্লাহ কিনলে তোর বাপ হলো, তুই এত বেদি শেখারে? তো আল্লাহ 1 সেকেন্ডের ভিতরে হাতের হাতে শৈশব বলে দিচ্ছে। আল্লাহ কামা রব্বায়ানি সগীরা, কেন বাবার জন্য এমন পাগল হইলাম? তোমার কাছে কেন হাত তুলি আমি দোয়া চাইলাম? ও রাব্বুল আলামিন, কামা রব্বায়ানি সগীরা, যেমনি ভাবে বাবা মা আমারে শৈশবকালে মায়া দয়া ভালোবাসা দিয়া লালন করছে, সেবা দিয়ে বাঁচাই রাখছে, আমি তো চেষ্টা করি কিন্তু ওইভাবে মায়া দয়া দিয়া পারি না। বাবা যদি সেবা না দিত, জন্মিছে ঠিক কিন্তু জীবন পাইতাম না। কথা কয় না? তাই তোমার কাছে প্রার্থনা, আল্লাহ আমার পক্ষ হইয়ে তুমি আমার বাবা মার উপরে দয়া কর। দেখছেন ব্যাপারটা? আমার পক্ষ হয়ে তুমি আমার বাবা মার উপরে দয়া করো। এই যদি আমার বাবা মা বেঁচে থাকে তোমার দয়া হবে, তাদেরকে সুস্বাস্থ্যে ইমানের সাথে নেক হায়াত নসিব করো। এই হইল খোদার কাছে সন্তানের প্রার্থনা। আল্লাহ আমার আব্বা বেঁচে আছে, 90 বছর বয়স হয়েছে, তাতে কি? তুমি তাকে সজ্ঞানে সুস্বাস্থ্যে নেক হায়াত নসিব করো। আর যদি মরে গিয়ে থাকে তাও আবার দোয়া করে এর হামহুমা, হে আল্লাহ তুমি আমার বাবা মার উপর দয়া করো। কি দয়া? আমার বাবা মার কবর আযাব মাফ করে জান্নাত তাদেরকে নসিব করো। তাই তোমার কাছে সন্তান হয়ে আমার 2টা দয়া, আমার বাবা মাকে বার্ধক্য জীবনে সুখে রাখো, সজ্ঞানে রাখো, সুস্বাস্থ্যে রাখো, নেক হায়াতে রাখো, মৃত্যুর পরে তারে তুমি জান্নাত দাও। ছেলে হিসাবে আমার আর কিচ্ছু করার নাই। কেন? আমি আমার বাবার জন্য কিছুই করার সুযোগ পাই নাই। যেটা করছিলাম সেটা বাবার থেকে ভোগ করছিলাম, তো ভোগের ঋণ দিছি, বাবার জন্য তো কিছু দিতে পারি নাই। এই জন্য যার সন্তান তার মৃত্যুর পরে আল্লাহ দোয়া করে, তো আল্লাহ বলে এই বাবা তার সন্তান থেকে কিছু পাইছে, এখন সন্তানকে আর দিতে পারে না। বুঝেন না? আল্লাহ আমাদের বুঝাতে হবে। আজকের সেই মাদ্রাসাটা আমাদের ছেলে মেয়ে, আমরা শৈশবে তাদেরকে ইসলামের প্রাথমিক জ্ঞান দেব, আলেম হাফেজ বানাতে পারলে ভাগ্যের ব্যাপার। আর যদি অন্য কিছু হয় তাও কোনো সমস্যা নাই। কথা কি বুঝতে পারছি? ইনশাআল্লাহ।
এটা মাসুম বাচ্চা ইয়া আল্লাহ হাফেজ ইয়া আল্লাহ সুন্দর করে তুমি দেওয়া ইয়া আল্লাহ এই বাচ্চা ছিল আমাদের জীবনে গুনাহ এই মেয়েটাকে আল্লাহ হাফেজ করে আলিমের সহযোগিতা করো আমাদের সকলের নজর করেছিল করে আমাদের সারা দিনে মাসাইল মাসাইল করে কবুল করো বিশেষভাবে ইমাম হাসান নাযিম কবুল করো ইনশাআল্লাহ মেয়েদের কারণে মহাবিদ্যালয় কবুল করো শিক্ষার্থীরা আছেন আল্লাহ শিক্ষিকারা আছেন সবাইকে ইখলাস নসিব করো আমাদের সবাইকে কবুল করো ইয়া আল্লাহ দিনের সাবধান করো যারা সুস্থ সুস্থ নিয়েছে আল্লাহ আল্লাহ তুমি করো যারা আমাদের আমার করে করো যারা করবেন বলতে তৌফিক দাও ইয়া আল্লাহ সবাই এখানে আসে বসা আশা করি কবুল করো যে আল্লাহ শুনছি সেগুলো আমল করার তৌফিক দাও اللهم اعوذ بك من اللهم